নমস্কার। আপনারা অনেকেই এখন হয়তো ওডিসি দেখে ফেলেছেন। ক্রিস্টোফার নোলানের এই বছরের ছবি। গ্রিক মহাকাব্য হোমারের লেখা ইলিয়াড, যার একটা রূপ আমরা 2004 সালের ট্রয় সিনেমায় দেখেছিলাম। ইলিয়াডের গল্প সেই ছবিটা বলেছিল। ছবিটা এখনও আমাদের মনে দাগ কেটে আছে। বিশেষ করে আমার মনে তো খুব প্রচণ্ড, তাই ছবিটার স্মৃতি একদম খুব ভরপুর আছে। আর এখন দেখলাম ওডিসি, এবং এই ওডিসিকে নিয়ে অলরেডি পৃথিবীর বিভিন্ন জায়গাতে ভালো মন্দ নানা রকম সমালোচনা ভেসে আসছে। যেমন এমিলি উইলসন বলেন একজন ভদ্রমহিলা, যিনি হোমারের ইলিয়াড ও ওডিসি নতুনভাবে অ্যাডাপ্টেশন করে ইংরেজি সাহিত্যে খুবই প্রসিদ্ধি লাভ করেছেন। তিনি বলেছেন যে নোলানের এই ছবিটা নাকি অনেক বেশি, মানে এই এই যে মহাকাব্যের যে কমপ্লেক্সিটি সেটাকে ধরতে পারে না, খুব সহজ সরল হয়ে গেছে, আনকমপ্লিকেটেড, তিনি এই কথাটা করেছেন। আমি ভারতবর্ষ থেকে হয়তো খুব বেশি হোমার পড়া নেই, বা এই ইলিয়াড ওডিসি আমি সেভাবে পড়িনি, তাই জন্যই আমার এই ছবিটা দাগ কেটেছে। কেন দাগ কেটেছে সেটাকেই আমি একজন চলচ্চিত্রবিদ্যার ছাত্র হিসেবে খোঁজার চেষ্টা করব কী জন্য। আচ্ছা, যখন আমি ওডিসি দেখতে গেলাম, তার কয়েকদিন আগেই আমি আমাদেরই দেশের একটা ছবি আসছে, ছবিটার নাম হচ্ছে রামায়ণ, যেটা আমাদের কাছে খুবই একটা মানে ইভেন্টের বিষয় হয়ে উঠবে কদিনের মধ্যে। কিন্তু সেই ট্রেলারটি আমাকে দাগ কাটতে পারেনি, এবং আমাকে নোলানের এই সিনেমা দাগ কেটেছে। এর কারণ একটাই, কারণ নোলান তার ছবিতে যেটা ব্যবহার করেছেন, যেটা প্রতিবার তিনি করার চেষ্টা করেন, এই যে নোলান যে তার ছবিতে রিয়েল এফেক্ট তৈরি করার চেষ্টা করেন, কখনো ভেবে দেখেছেন এই রিয়েল এফেক্টের মানেটা কি, কেন তিনি করার চেষ্টা করেন? নোলান কেন এই যাকে বলে এক ধরনের আর্টিফিশিয়াল সিজিআই এগুলোকে ব্যবহার করেন না, খুব সচেতনভাবে তিনি করেন না? কেন কেন তিনি করেন না? এর কারণ খুব সুন্দর, খুব সিম্পল। এখানে আমাদের, এবং সেটা কিন্তু চলচ্চিত্রবিদ্যার একটা খুব বড় বিষয়ের সঙ্গে জড়িত, সেটা হচ্ছে সিনেমার ফিজিক্যাল রিয়েলিটি বা ভৌতিক বাস্তবতা। মানে যদি কোনো একটা একটা মানে একটা এই যে আমাদের চারপাশ, তার এবং চারপাশের বাইরে যে জগৎ, যেটাকে নিয়েই তো সিনেমা তৈরি হয়, তো সেই সিনেমাটাকে আমাদেরকে বুঝতে হবে। এবং সেই সিনেমাটা কীভাবে তৈরি হয় না, এই বাস্তবতাকে নিয়ে আমরা সেই বাস্তবতাকে কীভাবে দেখাবো তার ওপরে। তো এখানে আমি কতগুলো ছোট্ট জিনিস বলি, যে ওডিসিতে আমরা যখন দেখতে পাই যে একটা ডাইনি কতগুলো মানুষকে খাওয়াতে খাওয়াতে প্রায় একটা যেভাবে মানে পোটো যেভাবে, মানে কুমোর যেভাবে একটা মাটির বাসন গড়ে, ঠিক সেইভাবে একটা মানুষকে রূপ দিয়ে একটা পশু পাখি তৈরি করে দিচ্ছে। তো এই যে বিষয়টা, বা ওডিসিয়াস যখন নরকে যাচ্ছে, সেখান থেকে তার যে পুরনো সঙ্গী সাথীরা, তারা প্রায় ছাই থেকে আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছে, এবং সেটা রিয়েলিটিতে হচ্ছে, সেটা সিজিআই নয়। এই জন্যই রামায়ণের ট্রেলার আমার ভালো লাগেনি, বা আমার মতো অনেকেরই হয়তো ভালো লাগেনি। তার কারণ হচ্ছে সেখানে ফিজিক্যাল রিয়েলিটিটা কম। সেখানে এই ফিজিক্যাল রিয়েলিটি ব্যাপারটা এতটাই সিনেমায় খুব ইম্পর্টেন্ট, যে আপনি যদি আপনার চারপাশের জিনিসকে বাস্তব মনে করতে না পারেন, তাহলে আপনি তার সঙ্গে কানেকশন, বা তার সঙ্গে যে তার প্রতি যে একটা ভালোবাসা, সেটা তৈরি হয় না। এই ফিজিক্যাল রিয়েলিটি নোলান তার ছবিতে বারবার ধরার চেষ্টা করেন। তাই জন্যই তিনি যখন টেনেট তৈরি করেন, তখন আমরা লিটারেলি সময়কে পেছনে যেতে দেখতে পাই। এই দেখতে পাওয়াটা সিনেমাতে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। এমন নয় যে আমরা টাইম মেশিনে উঠলাম আর অন্য একটা বিশাল সময় চলে গেলাম। সেই সময়টা তো আমাদের সেটাকে মানে রিয়েলিটিতে সেটা তো সেই সময়টাকে আমরা ছুঁতে পারছি না। আমাদের চোখ, যেটা সিনেমাতে সবথেকে বেশি আমাদের যে অকুলাস প্রুফ, আমরা দেখার যে প্রমাণ, সেটা তো পাচ্ছি না। সেটা নোলান তার ছবিতে বারবার ধরার চেষ্টা করেন বলেই তিনি এত মহান পরিচালকের জায়গায় আজ এসেছেন। আর একটা জিনিস, এটা আমার প্রথম যে ফিজিক্যাল রিয়েলিটিকে ধরার বা ভৌতিক বাস্তবতা সিনেমার ধরার চেষ্টা, যেটা নোলান তিনি বারবার করেন, তার বারবার সিনেমাতে তিনি প্রমাণ করেন। দ্বিতীয় হচ্ছে, এই ছবিতে স্ক্রিপ্ট প্রতিবার
মানে এটা বড় স্ক্রিপ্টের যে ভালো লেখে চিত্রনাট্যকার, তার এটা পরিচয় যে সে খুব সুন্দরভাবে কতগুলো লিটারেচারের ট্রিক্স ব্যবহার করে। তার মধ্যে একটা হচ্ছে যাকে আমরা বলি চেকভস গান। এটা প্রচণ্ড সুন্দর একটা পদ্ধতি, যেটা আপনার ছবিকে একটা স্মৃতির আহ, সুন্দর একটা মানে বুননের মধ্যে আটকে রাখতে পারে। মানে আপনি অতীতে কোনো একটা জিনিস দেখিয়েছেন, তার রেফারেন্স টেনে এনে আপনি খুব সুন্দরভাবে একটা পরিণতি দিতে পারেন কোনো বিষয়কে, যার ফলে দর্শকের মনে আপনার ছবির জগৎটা তার একটা সামনে চলে আসতে পারে এবং সে খুব সুন্দরভাবে তার সঙ্গে একাত্মতা বোধ করতে পারে। ফলে এই চেকভস গানের ব্যবহার তিনি মানে এই ছবিতে বারবার করেন। যেমন ওই কুকুরটির সঙ্গে তার দেখার প্রসঙ্গ, তারপর সেই কুকুরটি যখন চলে যাচ্ছে তখন সেই প্রসঙ্গটি আসে, সেটা সেই দৃশ্যটা বুঝতে পারছেন। বা ওই ধনুকের ছিলা পরিয়ে টানে একটা ঝংকার দেওয়ার যে সময়টা, এরকম প্রচুর উদাহরণ আছে ছবিটাতে, যেখানে আমরা আমাদের এই ধরনের ছোটো ছোটো মানে রেফারেন্স স্ক্রিপ্ট রাইটিংয়ের উনি ব্যবহার করেন। তো আমাদের আরেকটা জিনিস, যে মহাকাব্যের নায়ক তার এক ধরনের একটা রিডেমশন থাকে। হ্যাঁ, এইটা আমাদের ভারতবর্ষের এখন যারা মশালা রাইটিং করে বা মশালা রাইটিং শিখতে চায় বা মশালা রাইটিং করতে চায়, তাদের জন্য শেখার বিষয় যে আমি একটা হিরোকে দিয়ে কতটা করাবো এবং কতটা করাবো না, কতটা বলাবো না, এবং তার যে আর্কটা, এটা খুব সুন্দরভাবে মানে আমাদের ধুরন্ধরে করার চেষ্টা করেন। যে নায়কটা শেষকালে রয়ের কোম্পানি ছেড়ে চলে যায়, একটা সময়ে সে গিয়ে তার যে বদ্ধ জীবনটাকে রিফিউজ করতে চায়, তারপরে সে বলিদানে ফিরে আসে। কিন্তু এইখানেই কিন্তু একটা নায়কের মানে এই যে মুক্তি পেতে চাওয়ার মধ্যেই তার তার যে জার্নি, তার যে যাত্রা, তার একটা পরিণতি সে খুঁজে পেতে চায়। তো একটা ভালো লেখা, ভালো স্ক্রিপ্টের কিন্তু মানে পরিচয় সেখানেই হয়ে ওঠে। আর এরকম অনেক জায়গা আছে ওডিসির মধ্যে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। তো আজকে এই ছোটো ভিডিওতে আমি এটাই বললাম। এরপরে আমরা একটা বড় ভিডিও করে চেষ্টা করব ওডিসি এবং এরকম কোনো মহাকাব্যের লেখার পেছনে যে তার মানে তার যে প্রযুক্তিটা রয়েছে, তার যে টেকনিকটা রয়েছে, সেটাকে শেখার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, কমেন্ট করবেন। অনেক ধন্যবাদ।